ভোটের সময় সাবধানে থাকতে হবে। অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলে থেকে নির্বাচনের আগে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে, সেগুলো নজর রাখতে হবে। মনে রাখবেন, ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে যাবে তাদেরকে গ্রামে একঘরে করে দেবেন, তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না। দলের বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। বিশ্বাসঘাতকদের এক ঘরে করার নিদান সমালোচনা বিজেপির। ফের দলের বেঈমান ও বিশ্বাসঘাতকদের প্রতি প্রকাশ্যে এক ঘরে করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গতকাল বিকেলে বাঁকুড়ার বিকনা হাইস্কুল মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় হাজির হয়ে দলের প্রতি সাংসদ বলেন, অনেক বেঈমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে। ভোটের আগে যারা জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে তাদের গ্রামে এক ঘরে করে দেবেন। দলের একাংশের প্রতি সাংসদের এমন নিদান কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক দল তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠীকন্দল যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা আড়ালে আবডালে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের অনেক নেতারাই। এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকেই জেলায় জেলায় দলের গোষ্ঠীকন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে নেতৃত্ব। ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকেই শুরু হয়েছে নেতা কর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এবার প্রকাশ্যে সেই সুরই শোনা গেল বাঁকুড়া তৃণমূল সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলায়। অরূপ চক্রবর্তী আরও বলেন, দল করতে হলে একটা দলই করতে হবে। সারা বছর তৃণমূল করব আর ভোটের সময় টিকিট না পেলে অন্য দলে চলে যাব, এমন কর্মীদের আমাদের দরকার নেই। যারা এমন করে বেইমানি করে তাদের সতর্ক করে দেওয়া হলো, তাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে। এদিকে সাংসদের এক ঘরে করার নিদান নিয়ে তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার বলেন, টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তৃণমূলের অন্দরের কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকু নেই। একই সঙ্গে সাংসদের মুখে এক ঘরে করার নিদানকেও কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজি ফুসকুর চলে যাও, থাকার দরকার নেই। বেঈমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেঈমানদের প্রতি বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। ওই জন্য সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। থ্যাংক ইউ। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকেই শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী।